শোনো শোনো ও রুহুল আমিন, শোনো শোনো ও রুহুল আমিন, কান খুলে শোনো। মা বড় না বাপ বড়, একটু তুমি বলো। মা বড় না বাপ বড়, একটু তুমি বলো। বলো বলো কেসেরা আমু গলো পিয়ারা রুহুল আমিন, বলো বলো কেসেরা আমু হলো পিয়ারা। মাকে বেশি ভালোবাসা বলে বেশ মায়ের কদর করে গেল, মায়ের প্রশংসা গেয়ে গেল। শুধু মা একা বড় হলে হবে না, বাপ কিছু করে নাকি আমাদের জন্য? বাপ নিজে আমাদের মানে মুখে অন্ন দেওয়ার জন্য, মুখে অন্ন তুলে দেওয়ার জন্য মা। বাপ হচ্ছে রাস্তাঘাটে ভ্যান চালায়, কারো বাপ চাষ করে, কত কষ্ট রোদে পুড়ে আমাদের মুখে অন্ন জোগানোর জন্য তারা কষ্ট করে খাটে। বাপেরও অবদান আছে আমাদের মধ্যে। তো বাপ কি করছে একটু মনোকর্ষণ করুন। তোমার মাথা তোমার জন্য বলো কি করেছিল, তোমার পিতা তোমার জন্য রোদে খেটেছিল, তোমার পিতা তোমার জন্য রোদে খেটেছিল। বলো বলো ও ইউসুফ ভাই এবার কোথায় যাবে? বড় না বড় উত্তর তুমি দেবে। বড় না বড় উত্তর তুমি দেবে। বলো বলো কেসরা আপু হলো পিয়ারা, ও ইউসুফ বলো বলো কেসরা আপু হলো পিয়ারা। তো রুহুল আমিন ভাই বললো যে বাপ রোদে খেটেছিল, তাই না? বাপ বড়। তো যাই হোক, কবিকে লিখছে মায়ের জন্য। মা বড় না বাপ বড় ও রুহুল আমিন শোনো, মা যদি না আসিত রান্না কে করিত? বাজার তো করেছে বাপ, তো রান্না কে করতো ভাই? রান্না কে করতো? তাহলে মার দরকার যখন, তুমি যখন ছোট ছিলে তখন দুধ কিন্তু ল্যাকটোজিন 1 কে কিনে দিত নাকি ল্যাকটোজিন 2 কে কিনে দিত? বাপ তো কিনে দিত, রোদে পুড়ে খেটে মাঠে চাষ করে কে কিনে দিত? আব্বা কিনে দিত। এই জন্য আব্বা অবদান কিন্তু অনেক। প্রিয় কবি লিখছে, মা যদি ঘাই ঘাড়ি করি বাপ যে ঘরের খোটি, বাজার করে না নিলে কেমনে চলতো হাড়ি? বাজার করে না নিলে কেমনে চলতো হাড়ি? মা যদি ঘাই ঘাড়ি করে বাপ যে ঘরের খোটি, বাজার করে না নিলে কেমনে চলতো হাড়ি? বাজার করে না নিলে কেমনে চলতো হাড়ি? বলো বলো ও ইউসুফ ভাই এবার কোথায় যাবে? বলো বলো ও ইউসুফ ভাই এবার কোথায় যাবে? শেষ বেলাতে স্টেজ ছেড়ে তুমি যে পালাবে, শেষ বেলাতে স্টেজ ছেড়ে তুমি যে পালাবে। ভাই বলছে স্টেজ থেকে পালাতে, তাই না? যে বাপ বাজার করে আনছে, তারপরে মা রান্না করছে, বাপ বলো রান্না করছে না। ঠিক আছে, তো কবিকে লিখছে, দয়ার নবী হাদিস পাকে করিলেন ঘোষণা, পায়ের সেবা 3 বার করো, বাপের সেবা একবার। মায়ের সেবা 3 বার করো, বাপের সেবা একবার। তুমি তো বলছো আল্লাহ রসুল মায়ের সেবা 3 বার করতে বলেছে। আমি যদি বলি সর্বপ্রথম দুনিয়ার বুকে নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন তো মা হবার কোনো অস্তিত্ব ছিল না। ওই দিকে গেলে আবার অন্য কেস ঘুরে যাবে। ঠিক আছে, তুমি সুরে বলো। আচ্ছা, তাহলে মানে ছন্দের মাধ্যমে একটু শুনুন।
আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিল আর আদমেরই পাঁচর হতে হাওয়াকে সৃষ্টি করিল আদমেরই পাঁচর হতে হাওয়াকে সৃষ্টি করিল ও ইউসুফ ভাই তুমি শোনো একটু মন দিয়ে হাওয়ায়ের জান্নাত গো তুমি পায়ের তলে হাওয়ায়ের জান্নাত হলো তুমি পায়ের তলে বলো বলো কেসরা আপা হলো পিয়ারা ও ইউসুফ বলো বলো কেসরা আপা হলো পিয়ারা শোনো শোনো ইউসুফ ভাই কান খোলে শোনো বাপ বড় একটু তুমি বলো বাপ বড় একটু তুমি বলো 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 কেসরা আবু হলো পিয়ারা ও ইউসুফ বলো বলো কেসরা আবু হলো পিয়ারা ও ইউসুফ বলো বলো কেসরা আবু হলো পিয়ারা। তো যাই হোক